আছে, আমিও তো জিজ্ঞেছি তারা কইতাছে রামকৃষ্ণনগর, রামকৃষ্ণনগরের ভাষা এর ভাষা লোকের আগরতলা। কোনো সন্দেহ ছিল না। লোকটা যখন এখানে ওই হাতের আংটি টাংটি কী জানে ওইটা বিক্রি করছে, তখন আমি গিয়ে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? তখন বললো যে আমার নাম হলো বাবুল আহমেদ, বাড়ি হলো রামকৃষ্ণনগর। কিন্তু যে ভাষায় ও কথা বলছে রামকৃষ্ণনগর, আমার আত্মীয় পরিচয়ে আমি কিন্তু রামকৃষ্ণনগর বহুবার গিয়েছি, কিন্তু ওই ধরনের ভাষায় মানে কথা বলার লোক কিন্তু রামকৃষ্ণ এলাকাতে নেই। আরেকটা জিনিস হলো, আমি প্রতিদিন ভোর রাতে 3টার সময় উঠি এবং এই বাংলাদেশ রোহিঙ্গা সম্পর্কে দিল্লি থেকে উত্তরপ্রদেশ থেকে মুম্বাই, বর্তমানে নাগপুর যে ঘটনা ঘটেছে, এটা রোহিঙ্গার হাত আছে। আমার মাথার মধ্যে একটা টেনশন আছে, যদি কোনো কারণে এই লোকটা রোহিঙ্গা অনুগামী লোক হয়ে থাকে, তার নামে একটা পরিচয় আছে, ভাষাগত একটা ব্যাপার আছে। আমার সন্দেহ হওয়ার পর আমি আমার দুজন সাংবাদিক বন্ধুকে ডাকলাম, ওরা এসে পিএস কল করেছে, পিএস এসে ওদের সন্দেহজনকভাবে একটা পদক্ষেপ নিতে গিয়ে ওদের ইনভেস্টিগেশনে আমি আমার নাম মানে অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার ইনভেস্টিগেশন করে যদি ওরা অরিজিনালি ভারতীয় নাগরিক হয় তাহলে আমি ক্ষমা চেয়ে নেব, বাকি যদি রোহিঙ্গা হয় তাহলে আমি মনে করব যে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার্থে আমি আমার একটা কোটি ভাগের এক ভাগ আমি দিতে পেরেছি, এটাই বলে আমি আমার মানে নিজেকে নিজে ধন্য মনে করবো। আর ঠিক আছে, থ্যাংক ইউ।